হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম কুয়েট কুয়েট 3-4 এই সেশনের ভর্তি পরীক্ষার একটি সরলরেখার অ্যাডমিশনের প্রশ্ন। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু অ্যাডমিশনের পাশাপাশি একাডেমিকেও লিখিত পরীক্ষায় সেটাতেও কিন্তু এরকম ধরনের প্রশ্নগুলো আসে। তো আমরা এই প্রশ্নগুলো যদি সলভ করি তাহলে কি হবে, একাডেমিকের পাশাপাশি আমাদের অ্যাডমিশনের প্রবলেমগুলোও সলভ করা হয়ে যাবে। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আসলে বললোটা কি দেখি আমরা। এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে একটা ইকুয়েশান, অর্থাৎ 3x + 5y - 2 = 0, এটা একটা ইকুয়েশান। 2x + 3y = 0, এটা আরেকটি ইকুয়েশান। এখানে আরেকটি ইকুয়েশান আছে ax + by + 1 = 0, অর্থাৎ তিনটি সমীকরণ, একটি সমীকরণ, দুইটি সমীকরণ এবং তিনটি সমীকরণ, তিনটা সমীকরণ মিলে বলছে রেখাত্মক একটি সাধারণ বিন্দু থাকলে এ ও বি এই দুটার মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা নির্ণয় করতে বলছে, আমাদের সম্পর্ক তৈরি করতে বলছে। এ ধরনের প্রশ্নগুলো আমরা সাধারণত সমরেখ বলতে পারি। একটা বিন্দু দিয়ে যাওয়া সমরেখ হলো একই রেখার উপর অবস্থান, আর সমবিন্দু হচ্ছে একটা বিন্দু দিয়ে যাওয়া। এই যে সাধারণ বিন্দু মানে কি, এই দুটো সলভ করলে যা উত্তর হবে, এই দুটো সলভ করলেও সেই একই উত্তর হবে, এবং 1 নম্বর আর 3 নম্বর সলভ করলেও ঠিক একই উত্তর হবে। এই ধরনের সমাধানগুলোকে সমবিন্দু বলা হয়। তো সমবিন্দু বা সাধারণ বিন্দু একই বিষয়। তো আমরা যেটা সলভ করি, এটা নির্ণায়ক পদ্ধতিতে সলভ করে সরাসরি কিন্তু আমরা এটা সলভটা করতে পারি। তো দেখা যাক এর সলভটা কী আসে। আমরা যদি সমবিন্দুর রুলস ধরে আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে 3x + 5y - 2 = 0 একটা ইকুয়েশান। আরেকটা হচ্ছে 2x + 3y, এখানে আর কিছু নাই, সমস্যা নাই, এটা একটা ইকুয়েশান। এবং ax + by + 1 = 0, এটা আরেকটা ইকুয়েশান। এই তিনটা ইকুয়েশান, অর্থাৎ ইকুয়েশান নাম্বার 1, ইকুয়েশান নাম্বার 2 আর ইকুয়েশান নাম্বার 3। তো এইভাবে যদি আমরা কাজ করি যে সমীকরণ ত্রয় সমবিন্দু হলে কি হবে, এদের নির্ণায়কের যে ফরম্যাটটা আসবে, নির্ণায়কের ফরম্যাট মানে এখানে 3 x এর সহগ, এখানে দেখো x এর সহগ যেগুলো আছে সেগুলো আমি এখানে সাজাবো, 3, 2 আর a। এখানে দেখো y এর যে সহগগুলো আছে, y এর সহগগুলো হচ্ছে কত, 5, 3, b। এখানে দেখো ধ্রুবপদ, এখানে আছে -2, এখানে কোনো ধ্রুবপদই নাই, এখানে আছে +1। এই তিনটা নির্ণায়কের মান 0 হবে। যদি সমবিন্দু হয় তাহলে রুলস হচ্ছে এই যে x এর সহগগুলো, y এর সহগগুলো এবং ধ্রুবপদের সহগ যেটা থাকবে, এখানে ধ্রুবপদ -2, এখানে ধ্রুবপদ নাই, এখানে ধ্রুবপদ +1, যদি মাইনাস থাকে মাইনাসের সাথে নিতে হবে। এটা = 0 যদি হয় তাহলে আমাদের কি হবে, এরা সমবিন্দু হবে। তো এটা কিসের ফরম্যাট, এটা হচ্ছে নির্ণায়ক ফরম্যাট। আমরা নির্ণায়কের তাহলে এখন মান বের করব। এখন তাহলে কি দেখো, 3, 5 - 2, 2, 3, 0, a, b, 1। এখন এটার হিসাব কিভাবে করে, আমরা নির্ণায়কের হিসাব যেটা হচ্ছে যে যখন আমরা এখানে 3 নিব, অর্থাৎ এই 3টা যদি নিই, আমরা এখানে 3 যদি নিই তাহলে 3 রো কলাম, মানে তাহলে আমাদের এটার সারি এবং কলামগুলো কি হয়, বাদ যায়। তাহলে থাকে কটা, এই কটা কোনাকুনি গুণ করতে হয়, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, মাইনাস এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ 3 - 0। আমার 3 কাহিনী শেষ। এখন আসো এখানে এটা মিশিয়ে দিলাম। এখন আমি নিব হচ্ছে 5, এটা বাদ। যদি 5 নিই তাহলে এখানে চিহ্ন হবে -5, কারণ নির্ণায়কের চিহ্নের ফরম্যাট হচ্ছে প্লাস মাইনাস আর প্লাস। এখানে প্লাস, তারপর এটা হচ্ছে মাইনাস, তারপর এটা এগেন আবার প্লাস। তো যখন আমি 5 নিলাম তখন 5-এর সারি কলাম বাদ, থাকলো কয়টা, এই 4টা, এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ এখানে দেখো 2 মাইনাস আবারও 0, অর্থাৎ এটা মাইনাস এটার সঙ্গে এটা 0। এরপরে কি, এরপরে এটা ক্লোজ। এরপরে আসো আমাকে নিতে হবে এইটা, অর্থাৎ
শেষেরটা ধ্রুবপদ এখানে আছে কত -2। -2 নিলে আমাদের বাদ যাবে কোনটা, এই 2 এর লাইন বাদ, এদিকে তো সারি বাদ আছে, কলামটাও বাদ, তা থাকবে কি এখন এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 2b - 3a। এইটা হচ্ছে আমাদের হিসাব। তবে 0 এখানে আমি 0টা লিখি, এখানেও 0 হবে, বাস। এখন হিসাব করো, এটা হলো 9 0, এটা 5 2 10, এটাও 0, মাইনাস 4b আর মাইনাসে প্লাস 6a ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমি একটু সাজায় লিখি সুন্দর করে, তাহলে কী হবে 6a - 4b, আর এখান থেকে বাদ দিলে -1 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের নির্ণয়ের সম্পর্ক। এই সম্পর্কটাকে কেউ যদি মনে করে স্যার আমি এটা পার করে দিব, অর্থাৎ 6a - 4b আর ইজ ইকুয়াল টু 1, ইহাই হচ্ছে নির্ণয়ের সম্পর্ক। ইহাই নির্ণয় সম্পর্ক। এই যে এটা থাকলো, এটার কোনো মান বের করা সম্ভব না, মান বের করতে বলেও নি, আমাকে বলছে এ এবং বি মিলে যে একটা সম্পর্ক তৈরি, একটা সমীকরণ তৈরি হয়, সেই সমীকরণ বা সম্পর্কটা নির্ণয় করে দাও, এটা আমাকে বের করতে বলছে। দ্যাটস ইট।